এখানে রয়েছে গরুর মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, তিহারি এবং ভ্যারাইটিস অফ সালাদ, সাথে রয়েছে আচার। আজকে চলে আসলাম রয়্যাল বুফেতে। এটা ধানমন্ডি 4-এ অবস্থিত, রয়্যাল প্লাজায়। আর এখানে 2 শিফটে বুফে হয়, রাতে এবং দিনে। তো আমি দিনেতে চলে আসছি, এখন দেখি এটার সার্ভিস কেমন। লিফটে 5-এ রয়্যাল বুফেট, আর এদের রেসিডেন্সিয়াল আছে সেটা হচ্ছে লিফটে 4-এ। আমি যে সময় ঢুকেছি এই সময় আসলে কোনো মানুষই আসেনি, মানে আমি অনেক আগেই চলে এসেছি। যদিও এখানে লেখা আছে যে 12:30 থেকে বিকাল 4টা পর্যন্ত আপনি খেতে পারবেন, দুপুরের যেটা। আর অলরেডি আমি চলে এসেছি মনে হয় 12:30টায়। তবে কিছুটা রেডি হতে একটু সময় লেগেছিল, তখন বাসছিল সম্ভবত 1টা থেকে শুরু হয়েছিল এটা। আসলে যে কোনো বুফেতেই যাবেন তাদের স্পেস কিন্তু বিশাল এরিয়া নিয়ে থাকে, এখানেও তার ব্যতিক্রম নাই। চলুন দেখি আজকে মেনুতে কী আছে। 2 রকমের জুস, আর এখানে আছে স্যুপ। স্যুপ ছিল 2 রকমের, একটা থাই স্যুপ আর আরেকটা ছিল যে চিকেন কর্ন স্যুপ। এই 2টা আইটেম ছিল স্যুপ আইটেমের ভিতরে। আর পাশেই রয়েছে চিকেন অন্থন, যেটা আসলে কম্পালসারি সব জায়গাতেই থাকে। আর রয়েছে স্প্রিং রোল। এখনও অনেকগুলো রিফিল করতে বাকি আছে, যেহেতু রেডি হচ্ছে। টোস্ট আছে, ফ্রেঞ্চ ফ্রাই, এটা ভেজিটেবল, এখানে পাস্তা, সবজি। আর এইটা চিকেনের একটা আইটেম। নান ছিল 2 রকমের, একটা গার্লিক নান আর একটা নর্মাল নান ছিল। আর এই পাশে রয়েছে, এখানে আছে চাউমিন। আর যেগুলো খালি দেখতে পাচ্ছেন এগুলোতেও আসবে খাবার, বাট আমি একটু তাড়াতাড়ি ভিডিও করছি আর ওই কারণে আমি অনেকগুলো খাবার মিস করে ফেলছি। এখানে থাই ভেজিটেবল আছে, এখানে চিকেনের আর একটা আইটেম ডাল, এখানে সাদা ভাত, এটা তিহারি, আর একটা হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, আর একটা ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, এইটা গরু মাংস। আর এই সাইডে আছে মাছ, মাছ ভাজি। এটা কি মাছ সেটা আমি বলতে পারবো না। এটা যে তিহারি, অনেকগুলো মাংস দিয়েছিল। আর এটা হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল। আর মূল এখানে কিন্তু আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে দোসা। আপনি চাইলে অর্ডার দিলে ওরা দোসা বানিয়ে দেবে। দোসার সেকশনটা এই যে এখানে দোসা, প্লাস এখানে কাবাব ছিল, প্রায় 6 আইটেমের কাবাব ছিল। আমি আসলে দুপুরের বুফেটা খেতে আসছিলাম, আর এটার প্রাইস পড়ছে 899 টাকা। আর টোটাল আইটেম ছিল 101টা। বুফেতে আমার একটা জিনিস খুবই খারাপ লাগে, কিছু লোক আছে যে অনেকগুলো খাবার নিয়ে খেতে পারে না, নষ্ট করে। এইটা দয়া করে কেউ করবেন না, কারণ এগুলো আসলে করা ঠিক না। আপনার যেটুকু দরকার আপনি নিচ্ছেন, তো অযথা এতগুলো খাবার নিয়ে এসে নষ্ট করার কোনো মানে হয় না। চলুন এবার সালাদ সেকশনগুলো দেখি। সালাদের পাশাপাশি এখানে অনেকগুলো আচার আছে। আর এই যে বিশেষ করে পেয়ারা মাখা আর এই আনারস মাখাটা আমার কাছে ফেভারিট। সালাদের আইটেম থাকলে আমি এই 2টা জিনিসই আগে পছন্দ করি। ডেজার্ট আইটেমের ভিতরে অনেকগুলোই ছিল, প্রায় 10-12 আইটেমের মতো ছিল। বিশেষ করে কয়েক রকমের হালুয়া, সিমাই, তারপরে কেক ছিল, পেস্ট্রি কেক ছিল, আরও কী সব ছিল নাম না জানা। তবে আমি কিছু কিছু নিয়েছি। তবে আমার খাওয়ার একটু ধরন আলাদা, আমি কয়েকটা স্টেপে বুফে খাই। সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেমন আমি থাই স্যুপ নিয়েছি, এখানে চিকেন নিয়েছি, কিছু ভেজিটেবল, স্প্রিং রোল আর চিকেন অন্তর নিয়েছি, একটা নান আর একটু পিজা নিয়েছি, আর সাথে একটা ড্রিঙ্কস। দ্বিতীয় স্টেপে নিয়েছি 2 রকমের পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, কিছু সালাদ আইটেম আর ডেজার্ট আইটেম। এখানকার খাবারগুলো খুবই ভালো ছিল, আর স্টাফদের ব্যবহারও অনেক ভালো ছিল। এখানে আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে খাবার শেষ হওয়ার সাথে সাথে রিফিল করে তারা, কোনো কিপটামি করে না। আপনারা যারা আসবেন আশা করি আপনাদের টাকা উসুল হবে, চাইলে আসতে পারেন।